যাকে আমরা বলি গণতন্ত্রের মান। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো মুক্তি আর খালেদা জিয়া যদি মুক্তি না পায় আমরা মুক্তি পেলাম না, তাকে পুরস্কার নাই। সরকারের কাছে একটি কথাই বলব, এবং তিনি মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করছে। তিনি আজকে পারেন না। খালেদা জিয়া যদি বিদেশে চিকিৎসার অনুমতি না পায়, বাংলাদেশে এবং সরকারের মন্ত্রী আজকে আমাদের খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়ার মুক্তি মানে আমরা যারা এই মিছিল কিন্তু আমার একটা প্রশ্ন জানে, আমরা মঞ্চের লড়াইটা করি, রাস্তায় যখন লড়াই হয় আমাদের আমাদের সঠিক কথা কইছে। আমরা সবাই আমরা সবাই নিজেদের দায়িত্ব করার জন্য ব্যস্ত। আমরা সবাই জনমানবতা হয়ে গেছি, আমরা কেউ কর্মী হতে পারি না। রাস্তায় সবাই চলছে আমাদেরকে যুদ্ধ করার আমাদের ভাগ করেছেন এবং আমরা ঠিকমতো করতে পারি না। আমরা সরাসরি করতে পারি আমাদের আন্দোলনের সবচেয়ে ভালো তারা নিরাপদের কাজের মাধ্যমে ধরে দিতে পারে। সুতরাং আমার মনে হয় এই না হওয়ার লড়াই থেকে রাজপথের কর্মী হওয়ার লড়াই করার চলেছি। এবং ওই কর্মীরা আপনারা যারা নিচে বসে আছেন এবং মিছিল করেছেন ধৈর্য ধরে কথা দিচ্ছেন, আপনাদের ধৈর্যের জন্য এবং আপনাদের মতো যখন আমরা আপনাদের কাছে বসে আমরা রাস্তায় থাকতে পারবো, আমার বিশ্বাস আপনারা থাকতে পারবে। আর আপনারা যদি থাকতে পারেন তাহলে আমরাও থাকতে পারবো। তাই আমি আশা করবো সবাই সমাবেশে সামনে কাছাকাছি মানুষের লড়াই থাকার জন্য সৃষ্টি করতেছে। শুরু হয়ে গেছে। নির্বাচন করার কোন ক্ষমতা রাখে না, ওরা ক্ষমতা রাখে না, এলাকা প্রদক্ষিণ করে মিছিল এখানে এসে শেষ করেছেন। এই যে আপনাদের ধৈর্য, এই ধৈর্য আপনাদের এই পদযাত্রা
প্রমাণ করে যে এই সরকারের আর বেশি সময় নাই। জনগণ ক্ষেপে উঠেছে। জনগণ চেতে উঠেছে। জনগণ আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণ চায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে, এই দেশের গণতন্ত্র মুক্তি পাবে, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবে, দেশের সুষ্ঠু একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করবে। প্রিয় ভাইরা, আমি দেখলাম একজন মন্ত্রী বক্তব্যে বলছে বিএনপি যদি ক্ষমতায় আসে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, দেশও থাকবে না বলেছে। একজন মন্ত্রী কথা বলেছে। আমরা বলতে চাই আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে এই দেশের একটি মানুষের স্বাধীনতা থাকবে না। এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব থাকবে না। সুতরাং এই আপদ, এই বালাইকে বিদায় করতে হবে। আজকে দেশের মানুষের যে অবস্থা, যদি লজ্জা থাকতো, এই সরকারের যদি শরম থাকতো, তাহলে এই সরকার অবশ্যই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হতো। এই সরকারের লজ্জা নাই, হায়া নাই। সে পুলিশের উপরে এবং বিশেষ প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে আজকে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপি গ্রেপ্তার করে, বিএনপি কর্মীদের খুন করে, হত্যা করে, বিভিন্নভাবে বিপদে ফেলে দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা আবারও বলতে চাই, বিএনপির নেতা কর্মীরা জেল খাটতে শিখেছে, বিএনপির নেতা কর্মীরা মরতে শিখেছে, বিএনপির কর্মীরা যুদ্ধ করতে শিখেছে। সুতরাং আপনাদের টিকে থাকার কোনো রাস্তা আর বাকি নাই। আমরা কোনো গুপ্ত সংগঠন নই। আমরা অনেকেই বলেন কি বিএনপি আন্দোলন ব্যর্থ হয়েছে। এই এত লোক কি প্রমাণ করে যে বিএনপি আন্দোলন ব্যর্থ হয়েছে? আন্দোলন কাকে বলে? লোকে বৈঠা দিয়ে মানুষ মার্কা আন্দোলন বলে? লোকে বৈঠা দিয়ে মানুষ মার্কা আন্দোলন বলে না। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারকে হটাতে চাই। তবে যদি সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, যদি কোনো আঘাত করার চেষ্টা করে, ইনশাআল্লাহ পাল্টা আঘাত আসবে। এতে ধন্যবাদ।
বন্দীদেরকে মুক্ত করব। বাইরে কি আছে? আপনার বক্তব্য দিচ্ছেন রাখেন বক্তব্য দিয়েছেন আপনি আমি তো দুবার দিব দিয়েছি